আচ্ছা, আমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। ঠিক আছে, যেহেতু ক্লাস 10-এ আমাদের ত্রিকোণমিতি শুরু হয়, তো আজকে আমাদের পার্ট 1 আছে। আজকে আমরা বেসিক্সগুলো আলোচনা করব। ঠিক আছে, তো এই ত্রিকোণমিতি হয় আমার সমকোণী ত্রিভুজের ওপর। কিসের ওপর হয়? সমকোণী ত্রিভুজের ওপর। সমকোণী ত্রিভুজ। এবার আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা হলো সমকোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এই ছবিতে আমার এখানে তিনটে বাহু আছে এই ত্রিভুজের। যেটা আমার বেস বা নিচে আছে সেটাকে আমরা কি বলি? ভূমি বা বেস। ভূমি বা বেস। ঠিক আছে, যে বাহুটা 90 ডিগ্রি ভাবে আছে, মানে লম্বভাবে আছে, সেটাকে বলি লম্ব বা পারপেন্ডিকুলার। আমি পি লিখে দিচ্ছি। আর এই বাহুটাকে বলা হয় কি বলে? এটাকে অতিভুজ, তাই না? অতিভুজ বা হাইপোটেনিউস, ওটাকে আমরা এইচ লিখে দিচ্ছি। এবার এই রিলেটেড আমাদের পিথাগোরাসের সূত্র আছে, যেমন অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বি লিখে দিলাম প্লাস লম্ব স্কোয়ার। তো ত্রিকোণমিতিতে কি হয়? ত্রিকোণমিতিতে ভূমি আর অতিভুজ যে বিন্দুতে ছেদ হয়, বা ভূমি আর অতিভুজ যে কোণটা তৈরি করে, ভূমি আর অতিভুজ, সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। থিটা, এই চিহ্নটার নাম কি? থিটা। সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। বোঝা গেল? কোনটা থিটা ধরি? ভূমি আর অতিভুজটা যেখানে আমার মিলিত হয় সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এবার ত্রিকোণমিতির আমার কয়েকটা ফাংশন আছে। ঠিক আছে, সেই ফাংশনগুলো আমাকে কোণ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। সেগুলো হলো কোণের ফাংশন, এই থিটা কোণের ফাংশন। যেমন আমরা নাম হয়তো শুনেছি অনেকে, সাইন থিটা, সাইন ফাংশন থিটা কোণের। তারপরে হলো কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। বোঝা গেল? এগুলো হলো 6টা আমার এই কোণটার ফাংশন, আলাদা আলাদা। তো সাইন থিটাটা কি বলে? এই সবগুলো ফাংশনের মানই না দুটো করে বাহুর অনুপাত। এবার বুঝতে হবে কোনটা কোনটার অনুপাত কোনটা। যেমন যখন আমরা সাইন থিটা বলি তখন সেটা হয় লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব বাই অতিভুজ। বোঝা গেল? আমরা যদি নাম দিয়ে দিই এখানে সুবিধার্থে এবিসি, তাহলে লম্বটা কি আমার? এবি বাই অতিভুজ কি? এসি। বোঝা গেল? এবি বাই এসি। কসটা হয় ভূমি বাই অতিভুজ। কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কি? বিসি বাই এসি। বোঝা গেল? ট্যানটা হয় লম্ব বাই ভূমি। এটা হলো লম্ব আর ভূমির অনুপাত। তাহলে লম্ব কোণটা এবি আর ভূমি হলো বিসি। বোঝা গেল? এই তিনটা মনে রাখলে হয়ে যাবে। এবার এই যে বাকি তিনটা ফাংশন আছে, এগুলো এই তিনটার অনন্যক বা একের অনুপাতে ইনভার্স হয়। কীরকম? যেমন কোসেক হয় সাইনের উল্টো, তাহলে 1/sin থিটা। তাহলে একের সাইন থিটা হলে কী হবে? এটা উল্টে যাবে। কী হবে? এটা এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। তাহলে কী হবে? অতিভুজ এসি বাই এবি। সেকটা হয় কসের উল্টো, কসের অন্যক। তাহলে কসের মানটা উল্টে যাবে। কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, যেটা হয় আমার অতিভুজ কি? এসি বাই বিসি। আর কট হয় ট্যানের উল্টো, তাহলে লম্ব বাই ভূমি। আচ্ছা লিখে নিই 1/tan থিটা। তাহলে কি হবে? লম্ব বাই ভূমির জায়গায় ভূমি বাই লম্ব। বোঝা গেল? তাহলে ভূমি হলো আমার বিসি বাই এবি।
বোঝা গেল? তাহলে এই 6টা হলো আমাদের ফাংশন। কিসের এগুলো? এই থিটা কোণের এগুলো 6টা ফাংশন। সাইন মানে হলো লম্ব আর অতিভুজের অনুপাত, অনুপাতই হলো সাইন থিটার মান। কস থিটা হলো ভূমি আর অতিভুজের অনুপাত, ট্যান থিটা হলো লম্ব ভূমির অনুপাত। কোসেক হলো সাইনের উল্টো, তাই অতিভুজ বাই লম্বের অনুপাত। সেক হলো কসের উল্টো, তাই অতিভুজ বাই ভূমির অনুপাত। এবং কট হলো ভূমি বাই লম্ব বা ট্যান থিটার উল্টো, তাই ভূমি বাই লম্বের অনুপাত। বোঝা গেল? আর এই থিটা কোণটা কি? থিটা কোণটা হলো আমার অতিভুজ আর ভূমিটা আমার যেখানে কি হয়, যে কোণটা সৃষ্টি করে একে পরের সঙ্গে ছেদ করে। বোঝা গেল? তাহলে আজকে তাহলে পার্ট 1-এ এতটাই থাক। এরপরের এপিসোডে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।